दमदम बैरकपुर लोकसभा केंद्र के सीपीआईएम कांग्रेस समर्थक उम्मीदवार कॉमरेड सुजन चक्रवर्ती के समर्थन में खर्दा वार्ड नंबर 1 कश्मीरी गली जीसी रोड में पद यात्रा का आयोजन। पद यात्रा में कॉमरेड डॉक्टर गौतम मुखर्जी, कॉमरेड सोजल गोहो, कॉमरेड देव ज्योति दास, कॉमरेड मोहम्मद तश्कील, कॉमरेड शेख फिरोज, साबिक काउंसिलर कांग्रेस कौसर अली, शमसुल आलम, सपोन अहमद, शेख सैफुल्ला उपस्थित रहे। चला फुलटे कई गाड़ी के नहीं थी जाओ जाओ दम बोलते दम जीतছে दम बोलते दम जीतছে दम बोलते এইখানে শেষ করবে তো ওই যে এইখানে শেষ এই সামনে শেষ করবে ওখানে এইখানে শেষ করবে এই সামনেই শেষ করবে এই আমাদের প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী এই যে লড়াই সেই লড়াই কিন্তু তিনি चला फुलटे कई गाड़ी के नहीं थी जाओ जाओ दम बोलते दम जीतছে दम बोलते दम जीतছে दम अरे কোথায় সরবো আমি नरेंद्र मोदी सब जगह बोले बेড়াচ্ছে कि कारो बापर क्षमता नहीं আমরা सीएए और एनआरसी के आटकावर कारो क्षमता नहीं किंतु ममता बोले जाচ্ছে कि যতক্ষণ আমি বেঁচে থাকবো ওয়েস্ট বেঙ্গলে এনআরসি কিছুভাবে করতে দেবো না, এনআরসি ওয়েস্ট বেঙ্গলে এনআরসি সিএ করতে দেবো না। কি বলতে চাইছে? পশ্চিমবাংলায় যদি জ্যোতি বোস অথবা বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার থাকতো তাহলে কোনো নরেন্দ্র মোদী কোনো অমিত শাহ কারণ ক্ষমতা হতো না সিএ এনআরসি বলে বাংলার মানুষকে ভয় দেখানো। নেহাত জ্যোতি বোস নেহাত বুদ্ধ ভট্টাচার্য মমতা ব্যানার্জির সরকার অতএব খুশি মতো লাফাচ্ছে নরেন্দ্র মোদী বাহিনী, কারণ বিজেপিকে বরাবর প্রশ্রয় দিয়ে এসছে, সাহায্য করছে তৃণমূল। যখন পশ্চিমবাংলায় বিজেপি তৃণমূল যখন ছিল না তখন বিজেপির কোনো কাউন্সিলর ছিল, পঞ্চায়েত ছিল, কোথা থেকে হলো? জ্যোতি বসু বলেছিলেন মমতা ব্যানার্জির সবচেয়ে বড় অপরাধ খাল কেটে কুমিরের মতন বাংলায় বিজেপিকে নিয়ে এসছে, পশ্চিমবাংলায় বিজেপিকে নিয়ে আসার দায় মমতা ব্যানার্জি। আপনি কি মনে করেন? বলুন। দ্বিতীয়ত নরেন্দ্র মোদী বলছেন সিএ এনআরসি লাগু করবেন, আর আমরা বলছি সিএ এর মধ্য দিয়ে বেআইনি অনুপ্রবেশকারী বলে যখন দাগিয়ে দেওয়া হলো সেই 2003 সালের আইন এনআরসি, এই কথাটা আমাদের নাগরিকত্ব আইনে নিয়ে আসা হলো 2003 সাল। তখনকার প্রধানমন্ত্রীর নাম অটল বিহারী বাজপেয়ী, তখনকার মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। মানে মমতা ব্যানার্জি এই দায় অস্বীকার করতে পারেন না, এই কায়দাবাজি করলে হবে? পাল্টি উনি আজকে একরকম বলেন, কালকে আর একরকম বলেন। কিন্তু আমরা প্রথম থেকে বলছি যে যারা এদেশে বাস করেন ভারতীয় বংশোদ্ভূত, তারা ভারতের নাগরিক, তাদের দরখাস্ত করতে হবে না যে আমি নাগরিক। দরখাস্ত করা মানে কি? তাহলে আমি নাগরিক ছিলাম না, আমাকে নাগরিক করো।
তাহলে আসামের মতো বেনাগরিক হওয়ার চান্স থাকে। ফলে আমাদের কথা হচ্ছে কোনো দরখাস্ত চলবে না, মানুষ নাগরিক যদি কোনো স্বীকৃতিপত্র দিতে চায় নিঃশর্ত স্বীকৃতিপত্র দিতে হবে। সিএ এনআরসি পশ্চিমবাংলা করতে দেব না, এটা আমরা প্রথম থেকে বলছি। মমতা ব্যানার্জি বলে লাভ কি? 2019-এ যখন এই আইনটা তৈরি হয় তখন মমতা ব্যানার্জি 8 জন এমপি সেদিন ভোট দেননি, সিএ এর বিরুদ্ধে ভোট দেননি। এখন উনি লম্বা চড়া কথা বললে হবে? মানুষ বোঝে না। উনি পাল্টিবাজ, এক এক সময় এক এক রকম বলেন। আবার এখন বলছেন আমার সিএতে আপত্তি নেই যদি নিঃশর্ত হয়। কেন বললেন? হাইকো কেন বললো? আসলে চলে চলে বাস্তুত হয়। বিজেপির সঙ্গে মিলেমিশে তৃণমূলের বাহিনী বিজেপিকে পশ্চিমবাংলায় দিয়েছে। আচ্ছা, টিএমসি বারবার বলছে কি 34 বছর কংগ্রেস সিপিএম থেকে মার খেলো, সব খেলো, এখন পার্লামেন্ট ইলেকশনের জন্য হাত মিলিয়ে কাজ করছে, কি বলবেন? মমতা ব্যানার্জির শপথের উত্তর দেবো না তো। উনি বিজেপির সঙ্গে সরকার করেছিলেন। কংগ্রেস সিপিএম কেউ বিজেপির সঙ্গে সরকার করেনি, মমতা ব্যানার্জি সরকার করেছে। মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে একসাথে ভোটে দাঁড়িয়েছিল, বিজেপি তৃণমূল একসাথে ভোটে দাঁড়িয়েছিল, সিপিএম কংগ্রেস দাঁড়ায়নি। ফলে মমতা ব্যানার্জির কথার উত্তর দিতে হবে, যে অপরাধী তার কাছে উত্তর দিতে হবে। তিনি উত্তর দিন, তিনি কেন নরেন্দ্র মোদীকে গুজরাট দাঙ্গার পরে ফুল পাঠিয়েছিলেন। তিনি উত্তর দিন, গুজরাট দাঙ্গার পরে তিনি কেন 2004 সালে বিজেপির সঙ্গে একসাথে নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি উত্তর দিন, কেন তিনি পশ্চিমবাংলায় বিজেপিকে মারার ব্যবস্থা করেছেন। এর দায়িত্ব মমতা ব্যানার্জি। ওকে প্রশ্নের উত্তর দেওয়ার কোনো কারণ নেই, ওকে উত্তর দিতে হবে। আপনি কি ভাবছেন কি এনআরসি আর সিএ হবে এনআরসি ওয়েস্ট বেঙ্গলে? যতক্ষণ, আমি আবারও বলছি, জ্যোতি বোস বুদ্ধ ভট্টাচার্য থাকলে এই কথাটা বলার সাহস কেউ পেত না। জ্যোতি বোস বুদ্ধ ভট্টাচার্যের শক্তি না, এখন কি হবে? এখন কি হবে? এখন ন্যাচারালি এর কোনো সুযোগ নেই। না, জ্যোতিবাবু থাকলে তো হতো না, কিন্তু এখন কি হবে? এগুলো মমতার কথা, কিন্তু মমতার কথা হচ্ছে। এটা পশ্চিমবাংলায় ছিল না, কেউ করতে পারেনি, কেউ বলতে পারেনি। মমতা আসার পর থেকে বিপদ বেড়েছে। মমতাকে সরাতে হবে, সরালে দেবে সব মিটিয়ে যাবে। ঠিক আছে, বারবার মোদি বলছে আমি করবো, তো কি কারণে আটকানো যায়? মোদি হেরে যাবে তো, মোদি হেরে যাবে। এই নির্বাচনে মোদি 400 আসন পাবে বলেছিল, তারপর বললো 300, এখন শুনে রাখবো মোদিজি হারবে। আর মোদিজির বিরুদ্ধে যে সারা দেশের সবাই একজোট হতে চায়, মমতা ব্যানার্জি সেখানে কখনো বিশ্বস্ত না, ওকে কেউ বিশ্বাস করে না। ও মোদিজির বিরোধী শক্তি নয়, প্রকারান্তরে মোদিজিকে সাহায্য করার সময়।